আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা থাম্বনেইলে লেখা দেখতেছো টেস্টে ফেল করলেও বোর্ড এক্সামে এ প্লাস পাবে। এটা ক্লিকবেট কিছু না, আমি এমনি এমনি কিছু লিখবো না। তোমরা এই ভরসাটা অ্যাটলিস্ট আমার উপরে আছে। আমি নিজের চোখে দেখছি আমার ক্লাসমেট এরকম ছিল, ফেইলের মতো পজিশনে ছিল। ও মনে করে একটা দেখছিলাম ও ফেল করার মতো না, তারপরেও একটা সাবজেক্টে ফেল করছিল। ও ম্যাথে ফেল করছিল এন্ড বোর্ড এক্সামে ও গোল্ডেন এ প্লাস পাইছে। ভালো মতো চিন্তা করে দেখো, গোল্ডেন এ প্লাস মানে কি? সব সাবজেক্টে এ প্লাস পাইছে। তো অবভিয়াসলি টেস্টে ফেল করলেও বোর্ড এক্সামে তোমার এ প্লাস পাওয়া পসিবল। কেমনে পসিবল? কজ আমি যদি দেখি তোমার এখনো বোর্ড এক্সামের সর্বনিম্ন 4 মাস সময় আছে, মানে 4 মাস সময় আছে সর্বনিম্ন। ভালো মতো বুঝো। দেখো, প্রথমেই কেন বললাম যে টেস্টে ফেল করলেও বোর্ড এক্সামে এ প্লাস পাওয়া সম্ভব? কজ তুমি টেস্টে ফেল করবা না, এভারেজ একটা মার্কস আসবে হয়তো। বাট যারা আমাদের ফাইনাল শর্ট ক্লাস করে গেছো, তোমরা মোটামুটি লেভেলের ভালো রেজাল্টই করছো, এ পাইছো, এ প্লাস পাইছো জানি। বাট বোর্ড এক্সামে টেস্টে ফেল করলেও যদি এ প্লাস পাওয়া সম্ভব, তাহলে তুমি যদি টেস্টে 70-75 পাও, বোর্ড এক্সামে 95-97-98 এভারেজের মার্কস পাওয়া সম্ভব অবভিয়াসলি। বাট তোমার মনে জোর থাকতে হবে, ভাইয়া যেইভাবে কথাগুলা বলবো ওইভাবে তোমার সিস্টেমেটিকলি আগাইতে হবে, নাইলে হবে না। কজ তুমি পড়তেছো, বাট কোন ওয়েতে পড়লে এফেক্টিভলি পড়া হইতেছে এটা তুমি বুঝতেছো না, তাই না? একটা চ্যাপ্টার কিভাবে শেষ করলে সম্পূর্ণ শেষ হইতেছে এটা বুঝতেছো না। দেখো ভাই, তুমি চিন্তা করো, একটা চ্যাপ্টার অনেকবার শেষ করছো, বাট তোমার সবসময়ই মনে হয়েছে যে আসলে ওই চ্যাপ্টারটা আমার কিছু না কিছু লেগিংস আছে। তোমার এরকম হইতে হবে, একটা চ্যাপ্টার যখন শেষ করবা, ওই চ্যাপ্টারে 100% শেষ করবা, ওই চ্যাপ্টার থেকে এমন একটা কোয়েশ্চেনও বাকি থাকবে না যে এটা তুমি পারো না। যখনই ওরকম হয়ে যাবে তখন তুমি ওই চ্যাপ্টার কমপ্লিট বইলে আরেকটা চ্যাপ্টারে যেতে পারবা। তুমি পড়ছো একটা চ্যাপ্টারে 95% পারো, বা বাকি 5% পারো না, দ্যাট মিনস ওইটা লেগিংস থেকে যাবে, তোমার মনে হবে ওই চ্যাপ্টারটা আবার পড়া উচিত। অ্যান্ড ওই 5%ই তোমারে ধরা দিবে। ঠিক আছে? আজকে অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, ভালো মতো দেখতে থাকো। ইনশাআল্লাহ ভাইয়া সুন্দর মতো টিপস তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো। এখন দেখো, প্রথম কথা, তোমার টেস্ট পরীক্ষা মাত্র দিছো, তোমার রেজাল্ট দেয় নাই। এখন রেজাল্ট দিলে তুমি কি করবা? রেজাল্ট দিলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যখন টেস্টের রেজাল্ট দিয়ে দিবে, দেখো টেস্ট এক্সামের রেজাল্ট যদি দিয়ে দেয়, তাহলে কি হবে? তাইলে তুমি ফিল্টার করে ফেলতে পারবা যে আসলে কোন সাবজেক্টে তুমি দুর্বল। মানে টেস্টের রেজাল্ট দিলে কি হবে বলো? তুমি নিজেকেই ফিল্টার করতে পারবা। তুমি ম্যাথে কত পাইছো, ফিজিক্সে কত পাইছো, ইংরেজিতে কত পাইছো, কেমিস্ট্রিতে কত পাইছো। মনে করো ম্যাথে পাইছো তুমি হচ্ছে 70, ফিজিক্সে পাইছো 85, ইংরেজিতে পাইছো 45, কেমিস্ট্রিতে পাইছো মনে করো 60, তাই না? বলো, এরকম যখন ফিল্টারিংটা হয়ে যাবে রেজাল্টটা পাওয়ার পরে, তখন তুমি এক্স্যাক্টলি বুঝে ফেলবা যে আসলে কোন সাবজেক্টে দুর্বল। ভালো মতো বুঝো কোন সাবজেক্টে দুর্বল। তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে, এই তোমার রেজাল্ট শিট দেখো, আমি রেজাল্ট পাওয়ার কথা বলতেছি, বা এমনিতেই পরীক্ষা দিয়ে বুঝে পাচ্ছ কোন পরীক্ষাটা বেশি খারাপ হয়েছে। তুমি দেখবা যে সাবজেক্টে সবচেয়ে বেশি কম মার্কস পাইছো, এখানে আমি সবচেয়ে কম মার্কস পাইছি ইংরেজিতে। আমি ইংরেজিতে একটা আলাদা আলাদা একটা স্টিকি নোট বানাবো, ওই জায়গায় ইংরেজিতে সবার উপরে রাখবো। পরে কম মার্কস পাইছি কি কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি সেকেন্ডে। এরপরে কম মার্কস পাইছি ম্যাথে দিলাম থার্ডে। তোমার মতো করে সাজাবা। এরপরে কম মার্কস পাইছি ফিজিক্সে দিবা। এইভাবে তোমার প্রায়োরিটি লিস্টটা সাজাবা। প্রায়োরিটি লিস্টে কে উপরে থাকবে? টেস্ট এক্সামে সবচেয়ে খারাপ যেই এক্সামটা হয়েছে, সবচেয়ে কম যেই সাবজেক্টে মার্কস পাইছো, ওইটা প্রায়োরিটি লিস্টে উপরে থাকবে। এটার নাম হচ্ছে প্রায়োরিটি লিস্ট। ঠিক আছে? প্রায়োরিটি লিস্ট। ঠিক আছে? যে সাবজেক্টে সবচেয়ে কম মার্কস পাইছো ওই সাবজেক্ট সবার উপরে থাকবে। দ্যাট মিনস ওই সাবজেক্ট এখন হচ্ছে তোমার, মানে মনে করো রেড জোনে আছে, ওই সাবজেক্ট তোমার ভালো মতো পড়তে হবে, তাই না? মানে ওই সাবজেক্টে বেশি সময় দিতে হবে। ব্যাপারটা বুঝছো? ওইভাবে প্রথমে তুমি প্রায়োরিটি লিস্ট সাজাবা। এরপরে তোমার কিছু করা লাগবে না, মাত্র এই যে 5 থেকে 6 ঘন্টা। দেখো, এত কম পড়াও এ প্লাস পাওয়ার কথা কেউ তোমারে বলবো না, শুধুমাত্র আমিও বলবো। আমি জানি যে কোন ওয়েতে পড়লে একটা স্টুডেন্ট এ প্লাস পাবে, বা 1200+ মার্কস পাওয়ার মতো ক্যাপাবিলিটি হবে। প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন কইরা মাত্র 5 থেকে 6 ঘন্টা পড়বা, এর বেশি পড়া লাগবে না। 5 থেকে 6 ঘন্টা পড়বা, বাট প্রতিদিন পড়বা। এন্ড 5 থেকে 6 ঘন্টার মধ্যে প্রতিদিন কয়টা সাবজেক্ট রাখবা? মিনিমাম 2টা সাবজেক্ট, সর্বোচ্চ 3টা সাবজেক্ট। মানে প্রতিদিন তুমি সর্বোচ্চ 2 থেকে 3টা সাবজেক্ট পড়বা। এর উপরে সাবজেক্ট পড়ার দরকার নাই। তুমি ওইভাবে রুটিনটা সাজাবা, প্রতিদিন আমি 2 থেকে 3টা সাবজেক্ট পড়বো। মানে সাবজেক্ট ওইভাবে সাজাবা। তুমি ফিজিক্স পড়লে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রাখবা না, ফিজিক্সের সাথে রাখবা ইংলিশ বাংলা, ওইগুলা। ওইভাবে একটা রাখবো হচ্ছে মেজর সাবজেক্ট, একটা রাখবা যেগুলো হচ্ছে কম
লেস কষ্ট দিয়ে শেখা যায় ওইটা। মানে একটা হচ্ছে রাখবা যেগুলো আসলে বেশি এফোর্ট দেওয়া লাগে, একটা কম এফোর্ট দেওয়া লাগে, এরকম প্রতিদিন 2 থেকে 3টা সাবজেক্ট রাখবা তোমার পড়ার লিস্টে রাখবা। আর প্রায়োরিটি লিস্ট করবা কই থেকে, যেটা তোমার সবচেয়ে খারাপ হয়েছে ওইটা উপরে রাখবা, দ্যাট মিনস ওই সাবজেক্টে বেশি সময় দেওয়া লাগবে। ভাই তোমার একটা কথা বলে সিরিয়াসলি ভাই, দেখো তুমি আমার ফ্রি ক্লাস করছো, ফ্রি ক্লাসের এত এত ক্লাস তোমারে দিছি আমি কি দিছি দেখো, FRPB 25 ব্যাচের ক্লাস দিছি ফ্রিতে, FRPB 25 ব্যাচের ক্লাস দিছি ফ্রিতে, ফাইনাল শর্ট ক্লাস দিছি। এন্ড ওই ক্লাসগুলো একদম প্রিমিয়াম ছিল, তুমি যে ক্লাসগুলো কইরা গেছো অবভিয়াসলি টেস্ট এক্সামে সেরা কমন পাইছো। এন্ড FRPB 25-এর ক্লাস কইরা গেলে তো, বা ফাইনাল শর্টের ক্লাস ঠিক মতো কইরা গেলে তোমার অনেক জিনিস নতুনভাবে শিখছো, বলো শিখছো কি না শিখছো? এখন যদি আমি তোমারে বলি ভাই তুমি একটা কাজ করো, তুমি এমন একটা এনভায়রনমেন্টে আসো যেই জায়গায় অলরেডি 8200 স্টুডেন্ট, যেই জায়গায় অলরেডি 8200 স্টুডেন্ট পড়তেছে, যেই জায়গায় অলরেডি কত স্টুডেন্ট পড়তেছে, 8200 স্টুডেন্ট পড়তেছে কম্পিটিশনের মাধ্যমে, তাই না? অলরেডি 8200 স্টুডেন্ট পড়তেছে। অ্যান্ড ওই জায়গায় আমরা যে ক্লাস কোয়ালিটি দিতেছি, মনে করো সারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি, বিকজ আমরা তোমার ওই এসএসসির মানে FRPB 25-এর ক্লাস যেগুলো দেখছো ওইগুলো থেকে 3 গুণ বেশি প্রিমিয়াম ক্লাস দিতেছি FRPB 26-এ রিভিশন বেচে। তো ওইখানে ক্লাস করলে তোমার কি হবে, আমি তোমার শিখাইতে বলতেছি, ক্লাস করার জন্য, দেখো পড়ার জন্য বলতেছি, অন্য কিছু বলতেছি না। তুমি নিজেও পড়তে পারো, ওইটা নিজে পড়তে পারলে তো ভালো, ভালো কোনো টিচারের কাছে যদি পড়তে পারো অফলাইনে পাও সমস্যা নেই। বাট অনলাইনে যদি তোমার সব সাবজেক্ট মনে করে ইসলাম শিক্ষা থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ যা যা আছে এভরিথিং 100% সেরাভাবে শিখতে চাও, তাইলে তোমাকে FRPB 26-এ ক্লাস করতে হবে। আমি বলবো FRPB 26-এ ক্লাস করলে তোমার কি সুবিধা হবে, দেখো FRPB 26-এ ক্লাস করলে সুবিধা হবে এইটা, মনে করো ম্যাথের একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার, মনে করো পরিমিতি, ম্যাথের একটা চ্যাপ্টার পরিমিতি, দেখলা যে আমি তো পরিমিতির 80% পারি, 20% পারি না। বাট তোমার কি হবে, তুমি যখন FRPB 26 বেচে আমার পরিমিতির যে ক্লাসটা আছে, তুমি যদি FRPB 26 বেচ থেকে আমার পরিমিতির যে ক্লাসটা আছে ওই পরিমিতির ক্লাসটা ফুল শেষ করো, মনে করো ক্লাস ডিউরেশন হবে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা, তো ফুল শেষ করলে কি হবে, ওই চ্যাপ্টারটা 100% ক্লিয়ার হয়ে যাবে। 100% ক্লিয়ার মানে বুঝো, 100% ক্লিয়ার হয়ে যাবে মানে ওই চ্যাপ্টারের বেসিকও যতটুকু দরকার ক্লিয়ার হবে, মোস্টলি সিকিউ এসকিউ এমসিকিউতে তুমি বস হয়ে যাবা। মানে একটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় যা যা আসতে পারে এভরিথিং আমরা ওই ক্লাসগুলোতে পড়াই ফেলতেছি। আমি তোমার একটা জিনিস দেখাই, কেন ওই ক্লাসগুলো দেখাইতেছি, বিকজ আমি জানি তোমার যদি আমি এখন বলি ভাই এইভাবে নিজে নিজে পড়ো, তোমার বই থেকে থাকে এই ট্রিক্স ফলো করো, তুমি ওই ট্রিক্সগুলো মানবা না। তোমার যদি আমি বলি যে আমি ক্লাস দিয়ে দিছি, ক্লাসটা দেখো, ক্লাসটা দেখার পরে দেখবা গাইডে যতটা সিকিউ এমসিকিউ আছে সবগুলা পারতেছে, তখন তুমি আসলে একটা গুছানো ওয়ের মধ্যে চলে আসবা, না আমি তো ক্লাস পাইতেছি, ওই ক্লাসটা দেখলে তো আমার জিনিসটা সলভ হয়ে যাইতেছে, তাই না? আমি তোমার দেখাই, কোর্সে ভর্তি হওয়ার কথা এখনো বলতেছি না, দেখো দেখাইতেছি কোর্সে কেন ভর্তি হবে এটা পরে বুঝবা, তোমার নিজেরই ইচ্ছা হবে ভর্তি হওয়ার জন্য। দেখো এই জায়গায় একটা টিচার প্যানেল দেখতেছো, এই যে আমারে দেখতেছো, তুমি হয়তো আমারে চিনো, খুব নগণ্য একজন মানুষ, ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ এই 3টা সাবজেক্ট তোমারে পড়াবো এই কোর্সটাতে। এই যে দেখতেছো দেলোয়ার স্যার তোমার কেমিস্ট্রি পড়াবে, ইউনিক টিচিং মেথডের দেলোয়ার স্যার। এই যে দেখতেছো শাহজাহান স্যার আমার সাথে স্যার ম্যাথ পড়াবে। এই যে দেখতেছো জুন্নুরাইন স্যার বায়োলজি পড়াবে। এই যে দেখতেছো লিজেন্ডারি টিপু স্যার, তোমার যার ইংরেজিতে সমস্যা, আমি বলবো ইংরেজিতে স্পেসিফিক্যালি সমস্যা হয় যদি FRPB 26 পেজের তুমি আমাদের টিপু স্যার এবং হামজা স্যারের ক্লাস করবা ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুইটা 100% ক্লিয়ার হয়ে যাবে। এন্ড সবচেয়ে কম ক্লাসে তুমি হচ্ছে ইংরেজি ফুল সিলেবাস কভার হয়ে যাবে, মানে শর্ট সিলেবাসে যা আছে সব কভার হয়ে যাবে, সেই 26 তো তুমি, তাই না? এরপরে দেখো ইসলাম শিক্ষা আছে, তারপরে হচ্ছে ICT জেনারেল সায়েন্স যা যা আছে এভরিথিং সব চ্যাপ্টার পেয়ে যাবা, BGS TGS সব আছে এই জায়গায়। এই যে স্টার্ট লার্নিং এ দেখো আমি একটা ক্লাস তোমারে দেখাই, মনে করো আমার একটা ক্লাস দেখাবো, বলো আমি আমার একটা পদার্থবিজ্ঞান ক্লাস দেখাই, হ্যাঁ মনে করো আমি আমার একটা পদার্থবিজ্ঞান ক্লাস দেখাইতেছি। তো এই জায়গায় কি আছে মনে করে দেখি, আলোর প্রতিফলন ক্লাসটার কি খবর, দিব আলোর প্রতিফলন দিব না, তরঙ্গ শব্দ দিই, মনে করো এই যে তরঙ্গ শব্দ এটা দিলাম। এই যে এটাতে কি কি আছে, একটা ক্লাসের মধ্যে আমরা কি কি দিই, ফার্স্ট এই জিনিসগুলো দেখো, একটা ক্লাস, এই যে একটা ক্লাস দিছি, এই ক্লাসটা দেখো দুইটা ক্লাস আছে, কি এই ক্লাসটার ডিউরেশন, প্রথম ক্লাসটার ডিউরেশন হচ্ছে 5 ঘন্টা, এটার ডিউরেশন 10 মিনিট। প্রথম যে হচ্ছে ক্লাসটা দেখতেছো
এই যে তুমি এই জায়গায় দেখো কমেন্টগুলো দেখো, স্যার সেরা হইছে এটা 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 এটা, হ্যাঁ 26 পেজের স্টুডেন্টরা তুমি একটা খারাপ কমেন্ট পাবে না, ঠিক আছে? সবাইকে আমাদের ওকে, ফাইনাল রিভিশন প্রিমিয়াম একটা ব্যাপার দেখে, এই ক্লাসের ডিউরেশন কত? 5 ঘন্টা 30 মিনিট। বলো ভাই এত লম্বা ক্লাস? অবভিয়াসলি এত লম্বা ক্লাস। একটা চ্যাপ্টার সম্পূর্ণভাবে শেষ করতে গেলে তোমার এই ডিউরেশনে ক্লাস করা উচিত। 5 ঘন্টা 30 মিনিট যদি তরঙ্গ শব্দ চ্যাপ্টারের উপরটা পড়ো, দ্যাট মিনস এই চ্যাপ্টারের যাবতীয় যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এন্ড আমি তোমার কি কি অফার করতেছি? রেকর্ডেড ক্লাস, প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস। কেন প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস? কজ প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসে সবচেয়ে কম সময়ে বেশি জিনিস পড়া যায়, তাই না? এটার জন্য এটা অফার করতেছি। এন্ড আমি তোমারে বলি, তুমি এখানে এমন একটা সলিউশন পাইতেছো যে তোমার 2-3টা ক্লাস দেখা লাগবে না। তুমি কষ্ট করে একটা চ্যাপ্টারের উপর একটা ক্লাস সম্পূর্ণ শেষ করবা, দ্যাট মিনস তোমার ওই চ্যাপ্টার কমপ্লিট। ওই মোটিভেশনটা তুমি এই জায়গায় পাইতেছো। এন্ড এই যে ক্লাস কোয়ালিটি দেখো, এভরিথিং এই যে ভাইয়া পড়াইতেছি তুমি দেখতেছো, তাই না? সিকিউ এমসিকিউ এসকিউ যা যা আছে পৃথিবীতে যা যা আছে ভাই সব এই জায়গায় পড়াইতেছে। এন্ড এই জায়গায় তুমি সাথে কি কি পাইতেছো দেখো, সাথে কি কি পাইতেছো? লেকচার শিট পাইতেছো, নোট পাইতেছো, প্র্যাকটিস শিট পাইতেছো, সলভ শিট পাইতেছো। লেকচার শিট তো আর সবাই দেয়, মনে করো আমি ক্লাসে যেটি পড়াইছি ওই স্মার্ট বোর্ডের স্লাইডটা দিয়ে দিছি। নোট কি আর প্র্যাকটিস শিটটা কি? প্র্যাকটিস শিট হইতেছে, মনে করো ভাইয়া যে ক্লাস করাইলাম, ক্লাসে যা যা ম্যাথ সলভ করাইলাম তুমি পারলা, ক্লাসের বাইরে গিয়ে কি কি ম্যাথ সলভ করতে হবে, গাইডের যে 70-80টা ম্যাথ সিকিউ এমসিকিউ দেওয়া আছে ওইগুলো কি করতে হবে না, আমি তোমারে দাগাই দিব। এটা চ্যাপ্টার থেকে 15টা বা 12 থেকে 15টা সিকিউ দাগাই দিব যে আমার ক্লাসের পরে তুমি এই 12 থেকে 15টা সিকিউ সলভ করবা, আমার ক্লাসের পরে এই 20টা এসকিউ সলভ করবা, আমার ক্লাস দেখার পরে এই 40টা এমসিকিউ তোমারে দাগাই দিলাম, ওইগুলা ভালো মতো সলভ করবা। দ্যাট মিনস ওই চ্যাপ্টার তোমার 100% শেষ। ওই চ্যাপ্টার নিয়ে চিন্তা করতে হবে না। ওই এই ক্লাসের বাইরা, এই প্র্যাকটিস শিটের বাইরা কোনো কোয়েশ্চেন যদি পরীক্ষায় চলে আসে ওইটার রিস্ক আমার, আমি দায়ভার নিব, ঠিক আছে? বিকজ আমি তোমার ওইভাবে এই জায়গায় দিতেছি। তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, এমনকি তুমি ক্লাসের সবচেয়ে টপার স্টুডেন্ট হও, তোমার দুইজনের জন্য এই কোর্সটার ক্লাসগুলো বেটার। দেখো তুমি যদি প্র্যাকটিস শিটে যাও, প্র্যাকটিস শিটটা কি? তোমাকে প্র্যাকটিস করার জন্য একটা শিট দেওয়া হয়েছে তোমারে। আমরা ওই যে কোয়েশ্চেন দাগাই দিছি যে এই কোয়েশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবা, যে আনসার লিখে আছে কোয়েশ্চেনগুলো নিজে নিজে সলভ করবা, সব দেওয়া আছে। ব্যাপারটা বুঝছো? যে প্র্যাকটিস শিট ম্যাথ দেওয়া আছে, প্রথমে প্র্যাকটিস করার জন্য ম্যাথ দিছি, পরে সিকিউ দিছি, শর্ট কোয়েশ্চেন দিছি, সব দিছি। তুমি এই জায়গায় দেখতেছো, দেখতেছো? এটা হচ্ছে প্র্যাকটিস শিট। এই যে এমসিকিউ টেমসিকিউ সব দিছি। এরপরে কাজ কি? মনে করো প্র্যাকটিস শিটটা দিলাম, তো তুমি তো ওই লেভেলের স্টুডেন্ট, কোনো ম্যাথ প্র্যাকটিস শিটে পাইয়া গেলা যেটা আসলে তুমি সলভ করতে পারতেছ না, একটু আনসার দেখা লাগবে। আনসার যদি দেখাই লাগে সলভ শিটে ক্লিক দিয়ে আনসারটা দেখে ফেলবো সুন্দর মতো। এই জায়গায় আনসার সহ সলভ শিটটা দেওয়া আছে, দেখো প্রত্যেকটার আনসার সহ দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, আনসার দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাদের সলভ শিট। এটা কি বলো তো? এটা হচ্ছে তোমাদের সলভ শিট গেল। ওকে, এরপরে তোমার যদি হাতে লেখা নোট লাগে, যে ভাই আমি তো নোট করতে ঝামেলা, আমার একটা হাতে লেখা নোট লাগবে, ওইটা প্রিন্ট আউট করে ফেলবো, যে নোট আছে, নোটে ক্লিক দিলে তুমি নোটটাই পেয়ে যাবা। এই যে দেখো হাতে লেখা নোট পাইতেছো, মানে হাত দিয়ে লেখা নোট, খাতায় লেখা যে নোটটা ওই নোট পর্যন্ত দিয়ে দিতেছি আমরা। তোমার আর কি লাগে বলো তো? বলো ভাই তোমার আর কি লাগে? পুরো নোটটা দিয়ে দিতেছি। এক্সাম সিস্টেমে আমরা এমন আমূল পরিবর্তন আনতেছি, এখানে এক্সাম নাই, এক্সামের জন্য নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করতেছি। তোমার এই এক্সাম সাইটটা আমি 15 তারিখ উন্মোচন করে দেখাবো ইনশাল্লাহ। এক্সাম সাইট এত সেরাভাবে আসতেছে যে এক্সাম দিবা যে ওই 8,000 স্টুডেন্টের মধ্যে তুমি সবগুলো এক্সাম মিলিয়ে তোমার পজিশন সারা বাংলাদেশের মধ্যে কত এটা চেক করতে পারবা। লিডার বোর্ডে সবসময় দেখতে পারবা তোমার পজিশন পিছনে যেতেছে না সামনে আসতেছে। এটা সেরা একটা ফিচার। ওকে, এটা গেল। তো এইভাবে প্রত্যেক সাবজেক্টের ক্লাস আছে। মনে করো আমি তোমার আরো দেখি, এই যে FRBB 26-এ মনে করো আমি একটা ইংরেজি ক্লাস দেখাই, দেখি ইংরেজি ক্লাসের রিভিউ কেমন। আমি একটা ইংরেজি ক্লাস দেখাই FRBB 26-এর। মনে করো ইংরেজি, এই যে মনে করো ইংরেজি কই, ইংরেজি কই, এই যে মনে করো ইংরেজি প্রথম। তো এই টিপু স্যার একটা ক্লাস দেখাই, কি কি আছে দেখি তো। এই যে পোয়েম, দেখি পোয়েম অনেক স্ট্যান্ডার্ড একটা টপিক না? এই পোয়েমের ক্লাসটা দেখো, ইংরেজি ক্লাসের রিভিউ দেখো যে ইংরেজি ক্লাস কেমন হওয়া উচিত। এই সব আছে, প্র্যাকটিস শিট, লেকচার শিট, এভরিথিং এই জায়গায় আছে সলিউশন সহ, ঠিক আছে? আচ্ছা FRBB এই যে দেখো তুমি 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 হচ্ছে দেখো এই জায়গায় ভালো আছো, কমেন্টস গুলা দেখো, তোমাদের এভরিথিং। পয়েম নিয়ে অনেক কথা, সাজেশন দেন, 2 ঘন্টার মতো ক্লাস, পুরো পোয়েম 100% ক্লিয়ার। মানে এইভাবে এক একটা ক্লাস এক একটা টপিক। দেখো ইংরেজি সেকেন্ডে এখন পর্যন্ত পড়ানো টপিকগুলো এইগুলো, যে ইংরেজি ফার্স্টে যা যা লাগে এভরিথিং এইভাবে দেওয়া আছে। তুমি ওই টপিকগুলো রিরেঞ্জ দেখতে চাও, রিরেঞ্জে কি ক্লিক দাও, এখনো ক্লাস আসে না, এবার সামনে আসবে। তো প্রত্যেকটা আমরা সাজাই রাখছি। তোমার ইংরেজি সেকেন্ডে কি কি ক্লাস হবে দেখি তো, ইংরেজি সেকেন্ডে যে এই যে ইংরেজি সেকেন্ডে কি কি ক্লাস হবে বা হয়েছে, সাফিক্স প্রিফিক্স, রাইট ফর্ম অফ চেঞ্জিং, মানে যা যা দরকার, মানে এক একটা ক্লাস দেখো ওই টপিকগুলো ডিরেক্ট ক্লিয়ার হয়ে যাবে,
ঠিক আছে? এই যে মনে করো তোমার চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস আছে, দেখতেছো এই যে চেঞ্জিং সেন্টেন্স, এটা কি চেঞ্জিং সেন্টেন্স, ওইগুলোর উপর ক্লাস আছে। তো ওইগুলা দেখবা, একটা ক্লাস দেখবা, ওই চ্যাপ্টার ক্লিয়ার। দ্যাট মিনস তোমার যা যা লাগে এভরিথিং এই জায়গায় আছে। মানে আমি তোমারে বলবো কোনো এক্সট্রা কোনো ট্রিক্স দিতেছি না, আমি তোমারে বলতেছি তুমি আমার ক্লাস করো, আমি এই জায়গায় যা যা দিতেছি ওইগুলোই যদি তুমি সলভ করো তোমার বোর্ড এক্সামে ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত হবে। এই জায়গায় আবার এক্সামও দিয়ে দেওয়া আছে, এই যে তুমি চাইলে এখানে এক্সাম দিতে পারবে, বাট এক্সাম আরও বেটার পাবে, আমরা তোমার দেখিয়ে দিয়েছি। তো আর কি দেখাবো, যা দেখানোর দেখাইলাম। তোমার টেস্ট এক্সাম শেষ, তোমার পরীক্ষা খারাপ হয়েছে বা যাই হোক, ফাইনাল রিভিশন ক্লাস দিকে, ফাইনাল সব ক্লাস দিকে দিয়ে এবারে এক্সামও দিতে পারো। বোর্ড এক্সামে প্রিমিয়াম এক্সাম দিতে হবে, এই জন্য এই যে দেখো 4,000 টাকার কোর্স মাত্র 2,490 টাকা। অ্যান্ড তুমি চিন্তা করো এই 2,490 টাকা 10টা সাবজেক্টের কোর্স, 10টা সাবজেক্টের কোর্সের প্রাইস 2,490 টাকা। দেখুন একটা সাবজেক্টের কোর্স ফি পড়তেছে 240 টাকা, ঠিক আছে, সরি 249 টাকা। একটা সাবজেক্টের কোর্স কত, মানে প্রত্যেকটা সাবজেক্ট 249 টাকা করে পড়তেছে। তো একটা সাবজেক্ট যদি 249 টাকা শেষ করতে চাও, 10টা সাবজেক্ট 2,490 টাকা শেষ করতে চাও, এর চেয়ে বেটার কিছু তোমার এই জায়গায় আছে। বাংলাদেশের মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এই কোর্স হবে। অলরেডি 8,197 স্টুডেন্ট ভর্তি হয়ে আছে। তো এটাতে ভর্তি হইলে তোমার সেরা একটা প্রিপারেশন হবে, পুরো বোর্ড এক্সামের 100% প্রস্তুতি নির্ণয় মানে ইয়ে হয়ে যাবে। সো আমি বলবো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, টেস্ট এক্সাম যেহেতু শেষ। আমাদের এই জায়গায় তোমার শর্ট সিলেবাসের 40% ক্লাস অলরেডি প্রিমিয়াম রেকর্ডভাবে দেওয়া আছে, বাকি 60% ক্লাস এই যে টেস্ট এক্সামের পরে আমরা ইনশাল্লাহ 16 থেকে 20 ডিসেম্বরের মধ্যে শুরু করবো। আমি তোমাদের জানাই দিব কোন তারিখ থেকে আমরা নতুন ক্লাসগুলো শুরু করতেছি। পুরনো 40% যে ক্লাস হয়েছে ওই ক্লাসগুলা কিভাবে দেখবা কিভাবে এক্সাম দিবা, এক্সাম শিডিউল সহ ক্লাস দেখার তোমার আলাদা একটা রুটিন বানাই দিব, যাতে তুমি আগে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে ওইগুলো করতে পারো। তো এইটাই বলবো, ইনশাল্লাহ টেস্টে ফেল করো যদি এই কোর্সের প্রত্যেকটা ক্লাস তুমি ঠিক মতো কইরা, আমরা যেইভাবে বলবো ওই প্র্যাকটিস শিটগুলো যদি সলভ করতে পারো, তুমি ইনশাল্লাহ প্লাস তুমি পাবাই বা আরও বেটার রেজাল্ট করবা। এতটুকুই, আর কিছু বলবো না, ঠিক আছে? আর যদি এক্সট্রা মোটিভেশন লাগে কমেন্টে বলতে পারো যে ভাই আমার এই 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 বিষয়গুলোর উপর মোটিভেশন দেন, আমি রেডি আছি, সমস্যা নাই, ঠিক আছে? আর আমাদের কোর্সে মেন্টরশিপ প্রোগ্রাম আছে। মেন্টরশিপ প্রোগ্রাম মানে বুঝো, সরাসরি আমরা ভিডিও কলে জুমে তোমাদের সাথে কথা বলি, প্রত্যেক সপ্তাহে একবার জুমে কথা বলি, তোমাদের পার্সোনাল যে কি কি কোন কোন সাবজেক্টে কোন জায়গায় সমস্যা আছে ইন্ডিভিজুয়ালি শুই না, তোমাদের তার উপর গাইডলাইন দিই, ঠিক আছে? ভালো থাকো, সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে যাবা, রেদন্স মেথডে কোর্স সেকশনে যাবা, SSC 26 আছে, ওই জায়গা থেকে দেখবা তোমার রিভিশন বেশ আছে, ভর্তি যেতে পারো। আর তোমার একান্ত যদি একদম বেসিক থেকে পড়া লাগে, তাহলে এই জায়গায় বেসিক টু প্রো কোর্সগুলো আছে, ওগুলো তুমি কিনতে পারো।